বারংবার বলে এসেছি, শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট শাসন, সাম্রাজ্যবাদী ভারতের মদতপুষ্ট ওই ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী মোদী সরকারের মদতপুষ্ট এই হাসিনা সরকারের উৎখাতের পথ হচ্ছে, সংগ্রামের পথ হচ্ছে গণ অভ্যুত্থান। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের নায়ক জনগণ, শুধু ছাত্ররা না, শ্রমজীবী জনগণ, ব্যাপক মানুষ। সেই গণ অভ্যুত্থানের যে শিক্ষা, সেই শিক্ষা আজকে আপনাদের সামনে উপস্থিত করার জন্যই আমরা এই সমাবেশের আয়োজন করেছি। আপনারা চিন্তা করেন, আপনারা নিজেদের প্রশ্ন করেন যে জনগণের যে রাজনৈতিক ক্ষমতা, এই ক্ষমতা কোত্থেকে আসে? জনগণের এই রাজনৈতিক ক্ষমতা আসে তার ন্যায়সঙ্গত সংগ্রামের মধ্য দিয়ে, তার ঐক্যের মধ্য দিয়ে, তার বল প্রয়োগের মধ্য দিয়ে। জুলাইয়ের গণ অভ্যুত্থান জনগণের বল প্রয়োগের অভ্যুত্থান। জনগণ সরকারের পুলিশ, বিজিবি, র্যাব এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত তারা পর্যদস্ত করে উদ্যত হয়েছিল। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল তাই জনগণের এক উৎসব। কিন্তু বাস্তব শিক্ষা হচ্ছে জনগণের এই অভ্যুত্থান জনগণের একটি বিপ্লবী সংগঠন ছাড়া, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব ছাড়া, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের ঐক্য ছাড়া, সুনির্দিষ্ট কর্মসূচি ছাড়া সেই অভ্যুত্থান শেষে অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে যে বিপ্লবী সরকার গঠন করার সুযোগ এসেছিল, সেই সুযোগ আমরা পালন করতে পারিনি, আমরা পূরণ করতে পারিনি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই হত্যার বিরুদ্ধে, শেখ হাসিনার এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে, তার গণহত্যার বিরুদ্ধে যে প্রতিরোধ করে তুলেছিলেন, সেই প্রতিরোধের যে নির্দেশনা, তার যে একটা অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করা, তার যে কতগুলো কর্মসূচি হাজির করা, কতগুলো ডিক্রি হাজির করা, একটা ঘোষণা দেওয়া, ঘোষণাপত্র দেওয়া, সেই ক্ষমতা আমরা সেদিন অর্জন করতে পারিনি। ফলে অভ্যুত্থানের ফলে এই ছাত্রদের প্রতিনিধি তারা প্রস্তাব করলেন ইউনূস সাহেবকে, এবং তিনি যাদেরকে নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করলেন। আপনারা জানেন, অভ্যুত্থানের শক্তির উপরে দাঁড়িয়ে এই সরকার গঠিত না হওয়ার কারণে আজকে জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা হচ্ছে জনগণের নতুন সংবিধান করা। কারণ এই অভ্যুত্থান প্রচলিত বিদ্যমান সংবিধানে যে মেনে এই অভ্যুত্থান হয় নাই, কোন আইন কানুন মেনে জনগণের হাতে ক্ষমতা আসে নাই। জনগণ জীবন দিয়ে রাজপথে প্রতিরোধ করে এই রাষ্ট্র শক্তিকে পর্যদস্ত করে নিজের ক্ষমতার একটা প্রকাশ তারা গড়েছিল। সুতরাং আমাদেরকে এ থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিনে জনগণের হাতে ক্ষমতা আনার জন্য আমরা এখানে পরিষ্কার বলেছি, সংস্কার নয়, আজকে জনগণের হাতে ক্ষমতা আনার জন্য জনগণের রাজনৈতিক প্রস্তুতি নেওয়া দরকার। শ্রমিক, কৃষক জনগণের গণ অভ্যুত্থানের যে রাজনৈতিক প্রস্তুতি, সেই প্রস্তুতি এখানে নেওয়া দরকার। এবং এই প্রস্তুতি যদি নিতে হয়, তাহলে তার পথ হচ্ছে সংগঠন, সদস্য করা, কমিটি করা। শ্রমিক শ্রেণীর নেতা মহামতি লেনিন বলেছিলেন, সংগঠন ছাড়া মেহনতি মানুষের, শ্রমিকের আর কোনো হাতিয়ার নাই। আমাদের এই হাতিয়ার হাতে নিতে হবে। সেই হাতিয়ার হচ্ছে আমাদের সংগঠন, আমাদের সচেতন উদ্যোগ, জনগণের ঐক্যবদ্ধতা। জুলাইয়ের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা শুধু পালিয়ে যান নাই, তার সরকার পালিয়ে গিয়েছে, তার জাতীয় সংসদ পালিয়ে গিয়েছে, তার ইউনিয়ন পর্যন্ত লুণ্ঠনজীবী সন্ত্রাসী দুর্নীতিবাজ নেতারা পালিয়ে গিয়েছে। তারা পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে? ভারতে আশ্রয় নিয়েছে। সাম্রাজ্যবাদী ভারত তাদের সেই পাঁচাটা গোলাম, সেই দিল্লির গোলাম শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের এই লোকদেরকে, যারা এই গণহত্যার জন্য দায়ী, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় প্রশ্রয় নয়, বাংলাদেশের এই গণ অভ্যুত্থানের মধ্যে ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। এই আন্দোলন, এই অভ্যুত্থান থেকে জনগণের যে শক্তি গড়ে উঠেছে, তাকে নস্যাৎ করার জন্য নানা রকম চক্রান্ত চলছে। ভারতীয় মিডিয়া একচেটিয়া প্রচার করেছিল অভ্যুত্থানের পরে, আপনাদের মনে আছে, যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে ব্যাপক নির্যাতন চলছে। এই মিথ্যা অপবাদ, এই মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে তারা চেয়েছে। সারা দুনিয়ার গণতান্ত্রিক মহলকে তারা বিভ্রান্ত করে চেয়েছে।
তারা এছাড়া নানা রকম ষড়যন্ত্র আপনারা করেছে এবং এখনো তারা সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আজকে আমরা তাই পরিষ্কার বলতে চাই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের শিক্ষা থেকে একটা বড় শিক্ষা হচ্ছে আমাদের শ্রমজীবী জনগণ, মেহনতি মানুষ, তাদের সংগঠন এখানে গড়ে তুলতে হবে এবং তার জন্যে আমাদের রাজনৈতিক প্রস্তুতি নিতে হবে। এই রাজনৈতিক প্রস্তুতির জন্য আমাদেরকে 18 দফা কর্মসূচি আমরা জাতীয় মুক্তি কাউন্সিল থেকে দিয়েছি। এই কর্মসূচির প্রথম দফা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের পরে আগামী দিনে যে শ্রমিক কৃষকের বিপ্লবী সরকার গঠিত হবে তারা কি করবে। তারা ক্ষমতায় গিয়ে লুটেরাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করবে, সাম্রাজ্যবাদের সকল পুঁজি এবং সম্পত্তি তারা বাজেয়াপ্ত করবে। খুব কৃষকের হাতে জমি রেখে এই বড় ভূমি মালিকের জমি রাষ্ট্রায়ত্ত করা হবে। বড় বড় কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসা হবে। ব্যাংক, বীমা রাষ্ট্রায়ত্ত করা হবে। শ্রমিক, কৃষক, সর্বস্তরে জনগণের বাসস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার তারা ব্যবস্থা করবে এবং সমাজে যে বৈষম্য রয়েছে, সমাজে যে নির্যাতন রয়েছে তার একটা অবসান তারা এখানে ঘটাবে। বন্ধুরা আমার, আজকে জুলাই গণ অভ্যুত্থানের এই 1 বছর পূর্তির সভায় দাঁড়িয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করতে চাই। আজকে আমরা হিসাব নিতে চাই। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, জনগণের ক্ষমতাকে ধ্বংস করার জন্য এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সাম্রাজ্যবাদী ভারতের সাথে যে সব চুক্তি করেছে, মার্কিন সাম্রাজ্যবাদের সাথে যে সব চুক্তি করেছে, সেই সব অসম অধীনতামূলক চুক্তি, সেই সব চুক্তি বাতিল করতে হবে। কেন সেই সব চুক্তি এখনো বাতিল করা হয় নাই? আমরা তারপরে দেখতে পেলাম এই সরকার সেই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক নীতি নিয়েছেন, সেই শুল্ক নীতি মোকাবেলা করতে গিয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছেন এবং তারা সেখানে বলেছেন যে এই চুক্তি প্রকাশ করা যাবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং স্বাধীনতা বিপন্ন করে কোন চুক্তি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। আমাদের দিক দিয়ে আমরা আরো কথা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায়, বেসরকারি খাতে দেওয়া চলবে না। সেটা দেশি হোক আর বিদেশি হোক, রাষ্ট্রীয় মালিকানায় এই সব প্রতিষ্ঠান জবাবদিহির আওতায় এনে সেগুলো পরিচালনা করতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্যমত কমিশন করেছেন। এই সব কমিশন নানা রকম প্রস্তাব, শত শত হাজার হাজার প্রস্তাব তারা নিয়েছে এবং এই নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে। কিন্তু দেখা যাবে এর মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে আজকে বাংলাদেশের শোষক এবং শাসক শ্রেণীর এই যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থা আজকে ভাঙনের পথে। একে রক্ষা করার জন্য, একে একটা গণতান্ত্রিক চেহারা দেওয়ার জন্য, একে জনগণের কাছে একটা গ্রহণযোগ্য করে তোলার জন্য একটা জোড়াতালি দেওয়ার চেষ্টা এখানে চলছে। কিন্তু জনগণের হাতে প্রকৃত ক্ষমতা আনার যে চেষ্টা, সেই চেষ্টা এই কমিশনে নাই এবং থাকারও কথা না, আমরা প্রত্যাশাও করি নাই। যে কারণে এই ঐক্যমত কমিশনে আমরা জাতীয় মুক্তি কাউন্সিল যোগদান করিনি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে সংস্কার করে এই সমাজের এই ব্যবস্থার কোনো মৌলিক পরিবর্তন হবে না। আপনারা কদিন আগে দেখেছেন একজন নেতা বুর্জুয়া দলের, তিনি বলেছেন আগে যে কাজ 1 লাখ টাকায় করা যেত সেটা এখন 5 লাখ টাকা ঘুষ লাগে। ওনারা যখন ক্ষমতায় যাবেন তখন ঘুষের রেট কত হবে সেটা যদি উনি বলতেন তাহলে আমরা খুশি হতাম। আসল ঘটনা হচ্ছে যে এই যে বাংলাদেশে এই জুলাই গণ অভ্যুত্থান একটা সুনামির মতো, একটা সুনামি যেভাবে ধাক্কা দেয় ভূমিকম্পের মতো, কিন্তু এই ধাক্কা দিলেও টেবিল চেয়ার নড়ে গেছে ক্ষমতার, কিন্তু সেটা আবার বসে গেছে। এই বসে যাওয়ার একটা অংশ হচ্ছে নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এই কথা বুর্জুয়ারা বলে, বড় লোকরা বলে। নির্বাচনের মধ্য দিয়ে আসলে যেটা হয়, বিদ্যমান যে ব্যবস্থা রয়েছে, শোষণের ব্যবস্থা রয়েছে, নির্যাতনের ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাই চালু থাকে এখানে।
আজকে আপনারা যদি বাংলাদেশ সরকারের দিকে তাকান, সরকারি ছুটি 2 দিন, কিন্তু আমার কারখানায় যে শ্রমিকরা কাজ করে, বিশেষ করে গার্মেন্টস, টেক্সটাইল, ওষুধ শিল্প সহ এই সব শিল্প কারখানায় ছুটি কিন্তু 1 দিন, তারপরেও রেগুলার করা হয় এবং তারা বাঁচার মতো মজুরি, কি মনুষ্যচিত মজুরি তারা পান না। ট্রেড ইউনিয়ন করার কোনো অধিকার তাদের নাই। আজকে বাংলাদেশে গণতন্ত্রের কথা বলেন, আজকে বাংলাদেশের নারীদের কি অধিকার রয়েছে? জুলাই অভ্যুত্থানে যেভাবে মেয়েরা অংশ নিয়েছেন, ছাত্রীরা নিয়েছেন, মেয়েরা নিয়েছেন, মায়েরা নিয়েছেন, আজকে জুলাই গণ অভ্যুত্থানের পরে এই যে কমিশন হয়েছে, সেই কমিশনের খবর কি? সরকারের খবর কি? আমরা দেখেছি নানা রকম ফতোয়া দিয়ে নারীদের চলাফেরার ক্ষেত্রে এক ধরনের প্রতিক্রিয়াশীল ধর্মীয় সংগঠনটির শক্তি তারা অপপ্রচার চালিয়েছে। সুতরাং আমরা আজকে বলবো যে আজকে গণতন্ত্রের সংগ্রাম শুধু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম নয়, শ্রমিক কৃষক জনগণের হাতে ক্ষমতা আনার সংগ্রাম, নারীর হাতে ক্ষমতা আনার সংগ্রাম। এই সংগ্রামের লক্ষ্যে, এই সংগ্রামকে এগিয়ে নিতে আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে 18 দফা কর্মসূচি আমরা প্রণয়ন করেছি। 2003 সনে এই কর্মসূচি প্রণয়ন হলেও এখানে আমাদের নেতৃবৃন্দ বলেছেন একে জনগণের মধ্যে ব্যাপকভাবে নিয়ে যাওয়ার যে কাজ, সেই কাজ আমরা করতে পারিনি। আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আজকে সমাবেশের মধ্য দিয়ে তা স্বীকার করতে আমাদের দ্বিধা নেই, কিন্তু আমরা আহ্বান জানাতে চাই আপনারা জাতীয় মুক্তি কাউন্সিলে যোগ দিন এবং আপনারা 18 দফা কর্মসূচির ভিত্তিতে নিজেদের অঞ্চলে সংগঠন গড়ে তুলুন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন, অন্যায়ের নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন। মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। আমাদের এই দেশে যে শাসক শ্রেণী 72 সন থেকে গড়ে উঠেছে, যে শাসক শ্রেণী দানব হিসেবে শেখ হাসিনার ফ্যাসিজমের মাধ্যমে সামনে উদ্বুদ্ধ হয়েছে, তাকে প্রতিবাদ না করে, প্রতিরোধ না করে এই দেশের বুদ্ধিজীবীরা, এই দেশের তথাকথিত বামপন্থীরা তাকে যে সমর্থন জুগিয়েছেন, মৌন সম্মতি জানিয়েছেন, যার ফলে এই হাসিনা ফ্যাসিজম, গুম, বিচার বহির্ভূত